ধর্মকে ধরে রাখার জন্য অধর্মকে ত্যাগ করতে হবে। রামকে টিকিয়ে রাখার জন্য রাবণকে ত্যাগ করতে হবে, ধর্মকে টিকিয়ে রাখার জন্য অধর্মকে ত্যাগ করতে হবে, সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য মিথ্যাকে ত্যাগ করতে হবে। এটাই নিয়ম, এটাই নিয়ম, এটাই নিয়ম। আর আমাদের প্রতিদিন অনুশীলন এই ত্যাগের। আপনি কামনা ত্যাগ করলেন তো প্রেম লাভ হলো, আপনি জিহ্বার লালসা ত্যাগ করলেন তো প্রসাদের আস্বাদন হবে। আমাদের কোন জিনিস ত্যাগ করতে হবে? প্রাতিকূল্য বিবর্জনম, যেটি প্রতিকূল, ভজনের প্রতিকূল। স্বাস্থ্য যেটা চায় না, স্বাস্থ্যের বিপরীত যা, এটা স্বাস্থ্যকর নয়, এটা অনুচিত। মেডিকেল সায়েন্স বলল এটা গ্রহণ করো না, তোমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কিন্তু মানুষ স্বাস্থ্যের পক্ষে যা ক্ষতিকারক তাই মহানন্দে গ্রাসে গ্রাসে খাচ্ছে। উচিত কি এটা? উচিত নয়। ওটা হলো প্রতিকূল। স্বাস্থ্যের যেমন প্রতিকূল, ঠিক তেমনি পরিবারের প্রতিকূল, পরিবেশের প্রতিকূল, ধর্মের প্রতিকূল, দেশের প্রতিকূল বিষয় এমন অনেক কিছু আছে যা কিনা সমাজ গঠনে, দেশ গঠনে, রাষ্ট্র গঠনে, মানব চরিত্র গঠনে যা প্রতিকূল, তাকে আমাদের ত্যাগ করতে হবে। তবে ক্যারেক্টার বিল্ডিং এর দিকে আমরা ধ্যান দিতে পারবো। এটাই নিয়ম, এটাই আদর্শ কথা, এটাই সমাজ গঠনের কথা, এটাই দেশ গঠনের কথা, এটাই চরিত্র গঠনের কথা, এটাই মানুষ নির্মাণের কথা, এটাই দেশ নির্মাণের কথা। সত্য সনাতন ধর্ম কি, ভারত মাতা কি। তাহলে দেখুন, এবার বেছে বেছে ভাবুন। তাহলে দেখুন, ভাবুন আপনারা কি কি দরকার, কোন কোন বিষয় আমাকে ত্যাগ করতে হবে যা সমাজের পক্ষে বড় ক্ষতিকারক বিষয়। ধর্মে যা নানা প্রকার সমস্যা, সেগুলোকে ত্যাগ করতে হবে। যা কুসংস্কার, তাকে ত্যাগ করতে হবে। সংস্কার ধরে রাখবার জন্য কুসংস্কারকে ত্যাগ করতে হবে। ধর্মকে ধরে রাখার জন্য অধর্মকে ত্যাগ করতে হবে। রামকে টিকিয়ে রাখার জন্য রাবণকে ত্যাগ করতে হবে। ধর্মকে টিকিয়ে রাখার জন্য অধর্মকে ত্যাগ করতে হবে। সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য মিথ্যাকে ত্যাগ করতে হবে। এটাই নিয়ম, এটাই নিয়ম, এটাই নিয়ম।